ইরানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আকাশপথে চলেছে হামলা, ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের দাবি, ইরানের ভেতরে প্রবেশ করেও হামলা চালিয়েছে তারা। কিভাবে গোপনে ইরানে ঢুকে আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনী, তার কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করেছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ। শুক্রবার ইরানে বিমান হামলার আগে কিভাবে সুযোগ সৃষ্টি করেছিল মোসাদ, সে বিষয়টি বেরিয়ে এসেছে। ভিডিও ফুটেজ থেকে জানা যায়, ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। দেশটির সামরিক অফিসারদের উদ্ধৃত করে সংবাদ সংস্থা CNN এর রিপোর্টে বলা হয়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করতে সেখানে আগে থেকেই ড্রোন ঘাঁটি তৈরি করেছে মোসাদ। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে, মোসাদ অনেকদিন আগেই অনুপ্রবেশ করেছিলেন ইরানে। মধ্য ইরানে পৌঁছে ঘাঁটি গেড়েছিলেন। নিয়ে আসা হয়েছিল ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ধ্বংসকারী প্রযুক্তি। তা দিয়েই মোসাদ সদস্যরা ধ্বংস করেছে ইরানের রাডার ব্যবস্থা S-300 অ্যান্টি এয়ারক্রাফট ব্যাটারি। এর ফলে ইসরায়েল যখন শুক্রবার অপারেশন রাইজিং লায়ন শুরু করে, তখন ইরানে অবাধে ঢুকে যায় তাদের যুদ্ধবিমান। সূত্রের খবরে আরও বলা হয়েছে, তেহরানের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারেও আক্রমণ চালিয়েছে ইসরায়েল। তা মোসাদের প্রকাশিত ফুটেজে ধরা পড়েছে বলে দাবি গুপ্তচরদের একাংশের। তারা দাবি করেছে, শুক্রবার ইরানে 200 যুদ্ধ বিমান পাঠিয়ে 100 বার হামলা চালানো হয়েছে। তাদের একটি যুদ্ধ বিমানেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অনেকেই মনে করছেন ইরানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে। এদিকে ইরানের ভেতরে ইসরায়েলি গুপ্তচরের বেশ কিছু তথ্য প্রমাণ ধরা পড়েছে দেশটির হাতে। ইতোমধ্যে ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে 73 জন ভারতীয়কে আটক করেছে ইরান। পাশাপাশি ইরানের ঝানঝান প্রদেশে ড্রোন পরিবহন করা একটি ট্রাক আটক করেছে দেশটির গোয়েন্দারা। একই সাথে আরেকটি স্থানে একটি টয়োটা হাইলাক্স গাড়ি শনাক্ত করা হয়েছে, যার কেবিন ড্রোনে ভর্তি ছিল। তবে শেষমেশ এগুলো আটক হওয়ায় অন্তত আত্মঘাতী হামলা থেকে বাঁচল ইরান। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।